আমি হচ্ছি একমাত্র যে রেসিপিটা সব থেকে শেষে বানাচ্ছি। আমি দেরি করেছি, তোমরা কিন্তু দেরি করো না। নমস্কার, আমি মানসী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালেই বললাম আজকে একটু স্পেশাল কিছু বানাবো, তো আজকে বানাচ্ছি মাটার পোলাও। তো প্রথমেই আমি 200 গ্রাম বাসমতি চালকে ভালোভাবে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এইবার ভাতটা করে নেবো। ফার্স্টে জল ফুটছে, সেই ফুটন্ত জলের মধ্যে একটু তেজপাতা, নুন আর সাদা তেল দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে চালটা দিয়ে 70% হয়ে গেলে নামিয়ে নিয়েছি। কড়াইতে ঘি গরম করে কাজু বাদাম কিশমিশগুলো ভেজে তুলে রাখলাম। এবার গোটা গরম মশলা ওই ঘিতেই ফোড়ন দিয়ে গন্ধ বেরোলে সিদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এইবার নুন মিষ্টি স্বাদ মতন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাতটাকে দিয়ে দেবো। আর ভাতটা দিয়ে খুব হালকা হাতে কিন্তু আমি নাড়াচ্ছি। খুব হালকা হাতে নাড়লে কিন্তু এই চাল কিন্তু ভেঙে যাবে। হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে তারপর একটু কাঁচা লঙ্কা কুচি আর ওপর থেকে ভেজে রাখা যে কাজু বাদাম কিশমিশগুলো ছিল সেগুলো দিয়ে আবারও একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে একটু ঘি আর আমার আরেকটু লঙ্কা দরকার ছিল, তার জন্য আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে রাখলে রেডি তোমার মাটার পোলাও। তোমরা চাইলে নামানোর সময় একটু ধনেপাতা দিতে পারো, খারাপ লাগবে না খেতে। আর রাইসটা দেখতেই পাচ্ছ কেমন ঝরঝরে হয়েছিল। আমরা কিন্তু এটাকে খেয়েছিলাম ডিম কোরমা দিয়ে, সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা চাইলে চিকেন কষা বা মাটন বা সমস্ত কিছু দিয়ে খাওয়া যেতে পারে, পনির দিয়েও ভালো লাগবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো।